আমরা নামাজ পড়বো তো কার জন্য পড়বো? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। কেন? আরো জোরে বলেন, আল্লাহর গোলাম। তাই আল্লাহর গোলাম কেন আপনি? আসেন, আমার আল্লাহ বলছেন। আবারও বলি শোনেন, শুরুতেই বলেছিলাম আমরা পৃথিবীতে নিজের ইচ্ছা আসে নাই। একটু জোরে বলেন তো, আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? তো এখন আল্লাহকে বলেন তো, আল্লাহ আমি তো একা একা আসিনি, তুমি আমার পাঠিয়ে দে। তো পাঠিয়ে দে, আবার এখন তোমার ইবাদত করতে হবে কেন? তোমার পাঠানোর দরকার ছিল কি? কেন আমারে পাঠাইলে আর কেন আমার পরে ইবাদত বন্দেগী চাপিয়ে দিলে? নামাজ 5 ওয়াক্ত মেইনটেইন করতে কষ্ট হয়, রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয়। আল্লাহ আমি টাকা রোজগার করেছি, ওই টাকা কেন শতকরা 2.5 টাকা আমি মানুষের দেব? খুব কষ্ট টাকা জোগাড় করা। আল্লাহ আমি টাকা রোজগার করেছি, ওই টাকা খরচ করে কেন ব্যবসা আমি হজ করব? আল্লাহ তুমি আমাকে বলে দাও আমি কেন তোমার জন্য ইবাদত করব? আল্লাহ তুমি আমারে কেন বানাইলা? আর তোমার ইবাদত করতে যে, আল্লাহ তোমার আইন মানতে যে, এখন আমার বাড়ি, আমার বাপ জমি দেখে গেছে, ওটা আমরা ভাইরা দখল করে খাচ্ছিলাম। আল্লাহ তোমার গোলামি করতে যে জমি আবার বুনি দিয়ে দিতে হবে। আল্লাহ কেন আমি তোমার গোলামি করব? তুমি কেন পাঠাইলে আর আমি কেন তোমার গোলামি করব? আল্লাহ তুমি আমাকে বলে দাও। এটা আল্লাহর কাছে প্রশ্ন করেন তো, আল্লাহ কি বলে? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠিয়েছি, কেন আমার ইবাদত করবে? একটু শোনো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো? আমি আল্লাহর হুকুম বিধিবিধানগুলো কেমন করে তুমি অমান্য করো? আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানবে? একটু শোনো। অকুনতুম আমওয়াতা, তোমার এই সুন্দর জীবনটা তোমার ছিল না, তোমার তো প্রাণ ছিল না, তোমার এই সুন্দর জীবনটা ছিল না। এই দুনিয়ার হাজারো নিয়ামত তুমি ভোগ করছো, তোমার মন যা চায় তাই তুমি করছো, এই সুন্দর জীবনটা তোমার ছিল না। ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহর সাথে তুমি কেমন করে নাফরমানি করবা? একটাবার মিলাও। আর তোমার জীবন ছিল না, কুনতুম আমওয়াতা, তোমার প্রাণ ছিল না। আচ্ছা এক মিনিট, আমাদের প্রাণ ছিল না এ কথা সত্য? একটু জোরে বলেন। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা শুরু হলো কোথায়? প্রাণ ছিল না কেন তা একটু বেরিয়ে চলে যায়। এই দুনিয়ার জীবন আমাদের শুরু মায়ের কোল, ঠিক তো? তো মায়ের কোলে যখন ছিলাম তখন জীবন ছিল না? ছিল। ফিরে যান, আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমার জীবন ছিল না, তাহলে কোথায়? মায়ের কোল থেকে একটু ব্যাগে চলে যান, পেছনে যদি যান তাহলে যান মায়ের পেটে। আহা, মায়ের পেটেও এক সময় ছিলাম না। আমার মা ছোট্ট একটা মেয়ে ছিল, মায়ের পেটে আমরা এক সময় ছিলাম না। তাহলে মায়ের পেটে আসলাম কোথা থেকে? আমার মা ইসলামের বিধান দেন মোহর ধার্য করে, আমার বাবা দেন মোহর ধার্য করে। আমার মা আর বাবা কোরআনের বিধান, ইসলামের বিধান ধার্য করে যখন বিয়ে করে নিল, নিকাহ করে নিল, বাবা মায়ের দীর্ঘদিনের চেষ্টাকে ব্যর্থ করে, কোন একদিনের চেষ্টাকে আমার আল্লাহ কবুল করে, মায়ের রেহেমের ভিতর বাবার, আল্লাহু আকবার, বাবার শরীর থেকে আসা নাপাক পানির একটা অংশ মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। খুব মজার কথা শোনেন, বাবার নাপাক পানি বীর্যটা যখন মায়ের রেহেমের ভিতরে যায়, মায়ের রেহেমের ভিতরে যতটুকু যায়, যাওয়ার সাথে সাথে রেহেমে লাগার সাথে সাথে ওটা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যেটা মায়ের রেহেমে যায় না সেটা নাপাক থেকে যায়। আমাদের সমাজে বহু মাসালা আছে, এটা বলতে সহজ। আল্লাহু আকবার। একটু তাকান, হৃদয়ের কান দিয়ে শুনে নিন।
তো বাবার শরীর থেকে আসা কোটি কোটি নাপাক পানির শুক্রাণু ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ একটা শুক্রাণুকে জিন্দা রেখে ডাক দিয়ে বলেন, বান্দারে অকুন্তুম আমওয়াতা, তোর জীবনটা তখন আমি আল্লাহ দান করি নাই। তো বাবার নাপাক পানিটাকে প্রসিডিং করে মায়ের রেহেমের ভিতরে পাক করে আমি প্রথম 40 দিনে সেটা ঘোলা জমাট বেঁধে দিয়েছি। অকুন্তুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোর জীবন দেই নাই। তো না, ওই পানিটা যখন ঘোলা জমাট বাঁধাটা, এরপরে দ্বিতীয় 40 দিনে আমার আল্লাহ বলছেন আমি একটা রক্তের পিণ্ডতে পরিণত করে দিয়েছি। অকুন্তুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। বাবার ওই নাপাক পানিটা তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বয়স হয়ে যায়, সেই দিন ওই রক্তের ফোঁটা থেকে গোস্তের টুকরায় রূপান্তরিত করে দিয়েছি। আমার আল্লাহ বলছেন অকুন্তুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। নাফরমান রে, তোর বাবার নাপাক পানিটা যেদিন 120 দিন বয়স হয়ে গেল, ওই গোস্তের টুকরা যখন হলো, এমন সময় আলমে আরওয়াহ রূহ জগতের ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন, মুখাল্লাকাতিন, ওই গোস্তের টুকরার ভিতরে কি একটা নতুন রূহ দেব, জীবন দেব? আল্লাহ যদি বলেন নাআম মুখাল্লাকাতিন, হ্যাঁ রূহ দাও, অথবা আমার আল্লাহ বলেন গয়রি মুখাল্লাকাতিন, না না রূহ দিও না, তো আল্লাহর পারমিশন পেয়ে আপনার আমার এই সুন্দর জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাছ থেকে নিয়ে ফুৎকার করে দিলেন। একটু বলুন তো দেখি, আমাদের জীবনটা যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন। তবে মজার কথা, যখন আমার আল্লাহ আপনার আমার এই সুন্দর জীবনটা দিলেন, তখন কি আমার আব্বার কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম? ভাইয়ের কাছ থেকে, আমার নেতার কাছ থেকে? আমার মাও জানে না কখন আমার রূহটা মায়ের রেহেমের ভিতরে দিলেন আমার আল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, বান্দারে অকদা রব্বুকা, আমি তোমার সেই রব, তোমার বাবাকে বলি নাই, তোমার মাকে বলি নাই, দুনিয়ার কারোর পারমিশন নেই নাই, পরামর্শ নেই নাই, আমি তোমাকে ভালোবেসে দয়া করে তোমার এই সুন্দর জীবনটা দান করেছিলাম। তাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমার জীবনটা যখন দিলাম, দেওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এই দুনিয়ায় যতদিন আমি আল্লাহর দেওয়া জীবন নিয়ে তুমি বসবাস করবে, ততদিন একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করবে না। আমি আল্লাহ তো তোমার জীবন দিয়েছি, সুতরাং তোমার জীবনটার কাছ থেকে সব সময় কিছু পাওয়ার দাবি একমাত্র আমি আল্লাহর, আর কারণ না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাই আমার আল্লাহ আপনার আমার জীবন দিয়েছেন, এজন্য আল্লাহর ইবাদত করবেন। ইল্লা ইয়াহু, অন্য কারোর ইবাদত করা যাবে না। তাহলে নামাজ পড়বেন, জোরে বলেন কার জন্য? রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য?